শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজ রয়েছে শিবরাম চক্রবর্তীর মজার গল্প লাভপুরের ডিম। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। বলেন কি মশাই, ডবল ডিমের মামলেটের দাম 8 আনা? অমল হাঁ করে রেস্তোরাঁওয়ালার দিকে তাকালো। ওর চোখ দুটো এমনিতেই বড় বড়, প্রায় ডিমেরই মতন। এখন তা মামলেটের ন্যায় বিস্ফারিত হলো। মামলেট নয়, অমলেট। আমি অমলের ভুলটা শুধরে দিই। থাম তুই। একটা সিঙ্গেল মামলেটের দাম 4 আনা, ডবল মামলেটের দাম 8 আনা, এক জোড়ার দাম 1 টাকা, 3 জনের 3টে ডবল মামলেট, তাহলে 3 তিরিক্ষে। অমল তিরিক্ষে হয়ে ওঠে। না, 3 তিরিক্ষে তো নয়, 3 8 আনায় মোটমাট দাঁড়ালো 1.5 টাকা। এরা বলে কি রে? ডিমের চালান আসে পদ্মার পাড় থেকে, জানেন? এখন চালানি কম, তাই দাম চড়া। রেস্তোরাঁর মালিক অমলের ওপরেও গলা চড়ায়। আমরা তার কি করব বলুন? গভর্নমেন্টকে বলতে পারেন। গভর্নমেন্টকে বলে কি হবে? গভর্নমেন্ট তো আর ডিম পারে না। আমি বলি, কিংবা হয়তো ডিমই পারে, কিন্তু সে ডিমে অমলেট কি মামলেট কিছুই হয় না। হানিফ চুপ করেছিল এতক্ষণ। সে বললে, আমাদের দেশে 4 পয়সায় 5টা ডিম, মুরগির ডিম, আবার কখনো কখনো ফাও দেয় তার ওপর। আমাদের সঙ্গে এক কলেজে পড়ে হানিফ, কিন্তু নলেজে বুঝি আমাদের ডিঙোতে চায়। চায়ের টেবিলে তার দেশের ডিম এনে পারে। চায়ের আড্ডা গুলজার করতে চাস তো কর না, না বলে আমি পারি না। কিন্তু তাই বলে এত গুল ঝাড়ছিস কেন? গুল নয়, সত্যি। যদি কখনো যাস আমাদের গায়ে তো দেখতে পাবি তখন। হানিফ তার গাঁড় গর্বে মশগুল। 4 পয়সা 5 ডিম, যত 4 ফেলবি তত 5 পাবি। 5 আঙুলের মতন দেখবি নিজের হাতেই। 4 ফেললে মাছও নাকি এসে থাকে হাতের 5-এর মতোই, কিন্তু তা ওই কানেই শোনা যায়। চোখে দেখতে গেলে ছিপ হাতে নাচার হয়ে ফিরতে হয়। হানিফের ডিম তেমনই ওই মুখেরই ডিম, সুমুখে পাওয়ার নয়, নিজের মুখে তো নয়ই। আমার কথা শুনে হানিফ বাজি ধরে বসল। বললে, বেশ তো, এবারের ভ্যাকেশনে বেড়াতে চাস আমাদের দেশে? নেমন্তন্ন রইল তোদের। যদি 4 পয়সায় 5টা ডিম না দিতে পারি তো বলিস তখন, তাহলে নিজের নামই আমি পাল্টে দেব। এত বড় কথায় বদ্ধমূলে অবিশ্বাস্য নড়ে যায়, জিভের জল সরে যায়। মনে মনে হিসাব করে বলি, 4 পয়সায় 5টা বলছিস? তাহলে একটা ডিমের হাফ বয়েল, একটা ডিম 3/4, একটা সেদ্ধ, একখানার পোচ, একটা ডিমের অমলেট, আর একটা ডিমের কালিয়া খাওয়া যায়। কালিয়া পাচ্ছিস কোত্থেকে? অমল বাধা দেয়। 6টা ডিম তো নয়, 5টা যে। আর তাহলে কালিয়া থাক। তোর গা কোথায় বলতো এখন? লাভপুরের নাম শুনেছিস? তার খুব কাছেই। নাম শুনে মনে হচ্ছে লাভের জায়গা হলেও হতে পারে। এখান থেকে কত দূর? বীরভূমে। কলকাতা থেকে বেশি দূরে নয়। লাভপুরের গা ঘেঁষা আমাদের গাঁ, জানায় হানিফ। কিন্তু জানালেই বা কি? 4 টাকা রেল ভাড়া দিয়ে 4 পয়সায় 5টা ডিম খেতে যাওয়া মোটেই লাভজনক না। তাই লাভপুরের লাভে পড়লেও সেখানে যাওয়ার লোভ ডিমের কালিয়ার মতোই আমায় দমন করতে হলো। কিন্তু কপালে যদি ডিম থাকে ঠেকায় কে? একটা সুযোগ জুটে গেল হঠাৎ। গ্রীষ্মের ছুটিতে বড় মামার বিয়ে ঠিক হলো লাভপুরে, আর তার বরযাত্রী হয়ে যেতে হলো আমায়। হানিফকে চিঠি দিয়ে খবর দিলাম যে অমল না গেলেও আমি যাচ্ছি লাভপুরে। ডিমের কথাটা তার মনে আছে তো? হানিফের জবাব এলো, আলবাত। হানিফ এক কথার মানুষ। স্টেশনেই হানিফ হাজির। চল, তোকে ডিম খাওয়াই গে। তখনই সে তৈরি। আর দাঁড়া, এখন কি? এখন তো বরযাত্রী, বিয়ের নেমন্তন্ন খাবো। সব বরযাত্রীর সঙ্গে এসেছি, তাদের ছেড়ে কি যাওয়া যায় বল? কাল সকালের গাড়িতে এরা সবাই ফিরে যাবে। তখন এদের সাথে না গিয়ে তোর সঙ্গে বেরোবো। তোদের গায়ে ডিম খেয়ে তারপর বিকেলের গাড়িতে ফিরবো আমি। 5টা ডিম বাবা, কখনো একসঙ্গে খাইনি। না খেয়ে নড়ছি না কিছুতেই। অনেক 4 পয়সা নিয়ে বেরিয়েছি, তুই নিশ্চিন্তে থাক। আশা ছিল যে ডিম যখন এতই সস্তা এখানে, তখন বিয়ের ভোজেও আজ রাত্রে কিছু তার খোঁজ খবর মিলতে পারে। হয়তো বা কালিয়াই রূপেই নিজের পাতে দর্শন পাবো তার। কিন্তু হায়, লুচি পোলাও পড়লো, মাছও পড়লো তার, কিন্তু ডিমের কালিয়া দূরে থাক, একটা বড়ার পাত্তাও পাওয়া গেল না। তখন মনে হলো মুরগির ডিম বলেই বুঝি। ও জিনিস মুরগির মতোই,
পংক্তি ভোজে অপাংতেও, ব্রাহ্মণ ভোজনের আসরে অচল। রেস্তোরাঁয় গিয়ে খুব কষে খেতে পারো, কিন্তু পুজো বাড়ি কি বিয়ে বাড়ির খাওয়ায় নইব নইব চ হানিফ, তোর গায়ে যাই। সকালের খাওয়া শেষ করে সকলের সঙ্গে স্টেশনের পথ না ধরে হানিফের সঙ্গ নিলাম। হানিফ আমাকে নিয়ে গেল এক চাষির বাড়িতে। বলি, ও চাচা, বাড়ি আছো? মুরগির ডিম আছে বাড়িতে? আছে তো। দাম কত করে বলো তো বাবু? আপনি কি আর জানেন না দাদা, 4 পয়সায় 5টা। শুনলি তো? কি শুনলি? চাচা ঘাড় নাড়তেই আর দেরি না করে চোঁচা 4টে পয়সা আমি তার হাতে গুঁজে দিয়েছি। আনিটা ট্যাকে নিয়ে চাচা বাড়ির ভেতরে গেল। অনেকক্ষণ পরে একটা ডিম হাতে করে বেরুলো। এ কি, এই একটা, মোটে একটা ডিম? আমি চেঁচাই। একবার চাচা, একবার হানিফের দিকে তাকাই। মুরগিরা যা পেরেছিল বাবু, আর ছেলেগুলো মেরে দিয়েছে বেবাক, একটাই পড়ে আছে দেখছি। আর ছোড়াগুলো হয়েছে ডিম খাবার রাক্ষস। কি করে খেলো? ভেজে, বড়া করে, কড়া করে, কালিয়া মানিয়ে? আমি জানতে চাই। ঘ্রাণে যদি অর্ধভোজন হয়, সবনেরও তো যত কিঞ্চিত। কাঁচাই সাবড়ে দেয় বাবু, রাতবার কি আর ওদের ফুরসত আছে? সবুজ হয়। কাঁচা ডিম খাওয়া তো ভালোই, বেশি পুষ্টিকর, হানিফ জানায়। ওতে প্রচুর খাদ্যপ্রাণ থাকে। থাকুক, কিন্তু ওর বড়া করে, বড়িয়া করে বানালেই তখন তা প্রাণের খাদ্য হয়। আমি বলি, কাঁচা খাওয়ার মতো কাঁচা কাজে আমি নারাজ। এটা আপনারা ধরুন, আর বাকি 4টে এবাড়ি ও বাড়ি থেকে জোগাড় করে দিচ্ছে আপনাদের। ডিম এবং চাচার পিছু পিছু চললাম। 4 বাড়ি ঘুরে আর একটা মিলল। আর এবাড়ি ও বাড়ি করতেই গোটা গাঁটা চষা হয়ে গেল আমাদের। গায়ের মধ্যেই পায়ে পায়ে মাইল 4 ঘোরা হলো, কিন্তু 4টে ডিম পাওয়া গেল না তখনও। 1.5 ঘন্টা এলো হাতে। আমি বললাম, এই ঢের, এই 3টে খেয়েই ফেরা যাক এখন। বিকেল গড়িয়ে আসছে, বেশি দেরি করলে দিন ধরতে গিয়ে ট্রেন ধরতে পারবো না। হানিফ বাধা দিল। তা কি হয় রে, চাচা ছাড়বে কেন? 4টে পয়সা নিয়েছে, 5টা ডিম না দিয়ে সে ছাড়বে না, নিতেই হবে। ভারী নাছর বান্দা এরা, নইলে এখন পয়সা ফেরত দেবে কি হিসাবে শুনি? 4 পয়সায় 5টা ডিম হলে 3টে ডিমের দাম কত হয় বলে আমি খতিয়ে দেখি। 2 পয়সায় 2.5টে ডিম, 1 পয়সায় 1.25। কি মুশকিল এসে দেখছি, 3টে ডিমের কোনো দামই হয় না। আমি অমূল্য ডিম 3টের দিকে তাকিয়ে থাকি। 1.25 কি 8খানা ডিম তুই নিবি কি করে শুনি? হানিফ সুদয়ে, ডিমের কি ভাগাভাগি হয় নাকি? মানে কাঁচা অবস্থায় হয় কি? সত্যি, কাঁচা ডিমকে যেমন বসানো যায় না, তেমনি শোয়ানোও দেয়। 1.25 ভাগ কি আধা আধিতে আনা সম্ভব? তাহলে কি হবে? নিতেই হবে তোকে, 5টাই নিতে হবে, না নিলেও ছাড়বে না। এরা পাড়া গায়ের লোক, চাষাভুষো হতে পারে, কিন্তু ভারী অনেস্ট, ভীষণ একগুয়ে, এক কথার মানুষ এরা। চাচা অবশেষে আমাদের এক খামারের পাশে নিয়ে গেল। গিয়ে সেখানে একটা মুরগি দেখলো। এইখানে একটু বসুন বাবুরা, এক্ষুনি আপনাদের বাকি 2টো ডিম পেয়ে যাবেন। আমি ততক্ষণ জমিদারের কাছে এটা ঘুরে আসি, খাজনা দিবার তারিখ ছিল কিনা আজ। লোকটা তো মুরগি দেখিয়ে চলে গেল। আমি বললাম, কিন্তু মুরগির আবার দেখবার কি আছে? মুরগি কি আমরা দেখিনি কখনো? কেমন করে বসে আছে দেখ না, বেশ আয়েশ করে। সেটা আমি অনায়াসেই দেখতে পাই। না আয়েশ নয় রে, এমনি করে ওরা বসে থাকে কখন? হাতে যখন কোনো কাজ থাকে না। চোখে মুখে অমন প্রত্যাশা নিয়ে ওইভাবে ওরা বসে থাকে কখন জানিস? ওদের ডিম পারবার সময়। এই পারলো বলে দেখ না। আমরাও বসে থাকলাম ওর মতোই, চোখে মুখে ডিমের প্রত্যাশা নিয়ে। খানিকক্ষণ পরে মুরগিটা ঘাড় উঁচু করে একটা হাঁক ছাড়লো, কোকরকো, ঠিক যেন দিগ্বিজয়ের মতোই। আমরা লাফিয়ে উঠলাম। মুরগিটা একটু নড়ে চড়ে বসলো, তারপর সরে ঘাড় বেঁকিয়ে গজেন্দ্র গমনে চলে গেল অন্যদিকে। আমরা ছুটে গিয়ে দেখি তার বসার জায়গায় ডিম নয়, ছেঁড়া একটা পালক পড়ে আছে কেবল। ডিম কই রে হানিফ? এত কাণ্ড করে এতক্ষণ পরে চোখে মুখে এত প্রত্যাশা নিয়ে এতক্ষণ ধরে বসে থাকে। আমাদের থেকে মুরগিটা লজ্জা পেয়েছে মনে হচ্ছে। অন্য লোকের চোখের সামনে ডিম পারতে হতেই পারে লজ্জা। তাহলে দাঁড়া, এক কাজ কর না, ডিম 3টে দে তো। হয়তো ডিম পাড়ার কথাও ভুলেই গেছে, এমনও হতে পারে। ওকে দেখানো যাক ডিমগুলো, তাহলে ওর মনে পড়ে যাবে। হানিফ ডিম 3টে নিয়ে মুরগির সামনে রেখে দিল, ওকে প্রেরণা দেবার জন্যই। ডিমগুলো দেখে মুরগিটা এগিয়ে এসে তাদের উপর চেপে বসলো।
এইবার এইবার পারবে, দাঁড়িয়ে দেখ। মুরগিটার ব্যবহারে হানিফ ভারী খুশি হয়। আমিও উৎসাহ বোধ করি। জলে যেমন জল বাঁধে, তেমনি এক ডিমের সহিত অন্যান্য ডিমের অদৃশ্য সূত্রে কোনো বাধ্যবাধকতা থাকতেও পারে। কিন্তু মুরগিটা তেমনই বসেই থাকে ঠায়, সেখান থেকে নড়তেই চায় না, ডিমগুলোও ছাড়ে না। এদিকে ট্রেন আমার ছাড়ে। হাত ঘড়ি দেখেই বুঝতে পারি আর বেশি দেরি নেই। হানিফ মুরগিটাকে ভুলিয়ে ভালিয়ে সরিয়ে কোনো রকম ওই 3টেই তুই নিয়ে আয় তো, কাঁচাই মেরে দেওয়া যাক, যথা লাভ। কিন্তু মুরগিটাও দেখা গেল নাছোড় বান্দা, ঠিক আমাদের চাচার মতোই। হানিফের হানাদারি সে গ্রাহ্যই করে না। হানিফকে যতই ওঠাবার চেষ্টা করে, ও ততই অটল হয়ে বসে থাকে, আমলই দেয় না হানিফের হামলাকে। মনে হচ্ছে তা দিতে লেগেছে। হানিফ বলে, ডিমগুলোকে দেওয়া ভারী ভুল হয়েছে। ওর ধারণা হয়ে গেছে যে আজকের ডিম ও পেরেছে, তাই নিজের ডিম মনে করে লোকে যেমন নিজের গোফে তা দেয়, তাই ভাই এখন তো আর ওকে ওখান থেকে নড়ানো যাবে না। ডিমের চেয়ে চিকেন ঢের ভালো তা জানি, আরও যে উপাদেয় তা আমার জানা আছে, বলি আমি হানিফকে। কিন্তু আমি তো ভাই ডিমের বাচ্চা হওয়া পর্যন্ত সবুর করতে পারবো না, আমাকে যে ফিরতেই হবে আজকের গাড়িতে। তাহলে তুই কি করতে চাস বল, কি করতে বলিস আমায়? যা বলি তা মনেই বলি যে হানিফ, লাভপুরের ডিম সস্তা সে বলেছিল সে ঠিকই, কিন্তু সেই সঙ্গে যে মস্ত বড় একটা ইফ আছে, তাও যদি বলতে তাহলে তোমার কোনো হানি হতো কি? কিন্তু আমার মুখে ফোটে অন্য কথা। হানিফকে বলি, এক কাজ কর, তুই ওর সামনে বসে ওর দৃষ্টি আকর্ষণ কর, যেন তুই আর একটা মুরগি, ডিম পারছিস কি ডিমে তা দিতে লেগেছিস, আর আমি এদিকে ওর পেছন থেকে গিয়ে আস্তে আস্তে ডিমগুলো সরিয়ে আনি, তলায় তলায় কাজ সারি, কেমন? হানিফ ঠিক তাই করে, যাতে মুরগিটার মনে কোনো রকম অযথা সন্দেহ না জাগে, তার জন্য সে কয়েকবার কোকর ডাক ছাড়তেও কসুর করে না। আর আমি এদিকে যেই না মুরগিটার পায়ের তলায় হাত বাড়িয়েছি, পায়ের ধুলো পাইনি তখনও, তার লেজে হাত ঠেকেছে কি ঠেকেনি, মুরগিটা হঠাৎ বেঁকে দাঁড়িয়ে ইস এমন এক খাবলা দিল আমার হাতে, এক খাবলাতেই 6টাক মাংস তুলে নিল আমার। আমি তো লাফিয়ে উঠলাম, আর সেই এক লাফেই আহত হাত নিয়ে আর্তনাদ করতে করতে লাভপুর স্টেশনে এসে হাজির। উঠলাম কলকাতার গাড়িতে। লাভপুর থেকে আমার লাভ পুরো করেই। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।